জেলা প্রশাসন মানতে হবে, দাবি চোরাইবাড়ি আরক্ষা দপ্তর মানতে হবে, জেলাবাসী দাবি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি মানতে হবে। ডাকাতি করতে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, পরে সর্বস্ব লুটপাট। কেউ চিৎকার চেঁচামেচি করলে ধারালো অস্ত্র এবং বন্দুক দিয়ে পিটিয়ে করা হতো আহত। পুরুষবিহীন বাড়ি ছিল ডাকাত দলের টার্গেট। এক কথায় গোটা রাজ্যে ত্রাস সৃষ্টি করেছিল ডাকাত সর্দার নাজিম উদ্দিন এবং তার সাগরেদরা। জানা গেছে ডাকাত নাজিমের বাবা মৃত কুটি চাঁদ মিয়া, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামে। উত্তর জেলা সহ রাজ্যের বিভিন্ন থানায় একাধিক ডাকাতের মামলায় মোস্ট ওয়ান্টেড হয়ে বাংলাদেশে আত্মগোপন করে ডাকাত সর্দার নাজিম সেখান থেকে রাতের অন্ধকারে সীমান্ত টপকে ত্রিপুরা এসে ডাকাতি করে আবার বাংলাদেশে চলে যেত। এক কথায় পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল নাজিম। অবশেষে জাল বিছিয়ে আজ থেকে প্রায় 3 মাস পূর্বে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ তাকে বাগবাসা থানা এলাকার গঙ্গানগরের গভীর জঙ্গল থেকে গ্রেফতার করে। তখন তার সাথে দেশি বন্দুকও উদ্ধার হয়েছিল, কিন্তু সেই সময় তার সঙ্গী ডাকাতরা পালিয়ে যায়। গত 2 আগস্ট নাজিম জেল থেকে ছাড়া পেয়ে ফের ডাকাতি শুরু করে। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন জেলার মানুষজন। এদিকে গত 19 আগস্ট রাতে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড এলাকায় 2টি বাড়িতে ফের ডাকাতি হয়। তার মধ্যে কর্মসূত্রে বেঙ্গালুরুতে বাস করা ইলাশ আলীর ঘরের দরজার জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে ডাকাত দলটি। তারপর গৃহবধূর সাথে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চাইলে তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসে। গৃহবধূ এবং তার বয়স্ক শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় 3 জনের সেই ডাকাত দলটি। চুরাইবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ডাকাত সর্দার নাজিম উদ্দিনকে উত্তর ফুলবাড়িতে তার বাড়ি থেকে গ্রেফতার করে বর্তমানে রিমান্ডে রেখে ধৃত ডাকাতকে চুরাইবাড়ি পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় ফুলবাড়ি এবং পূর্ব ফুলবাড়ির জনগণ চুরাইবাড়ি থানার সামনে জড়ো হয়ে ধৃত ডাকাত নাজিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। থানার অফিসার ইনচার্জ খোকন সাহা বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, ধৃত ডাকাত নাজিমকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে, পাশাপাশি তার সঙ্গী ডাকাতদেরও খুব শীঘ্রই জালে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের এলাকা পূর্ব ফুলবাড়ি এবং ফুলবাড়ি প্রত্যন্ত অঞ্চলে এই যে কুখ্যাত নাজিম যারে আনছেন, তার সাথে আরো 2-3 জন ছিল। ভদ্র মহিলারা রেপ করা হয়েছে, 3 জনে রেপ করছে। এবং এই নাজিম এই ত্রিপুরা রাজ্যের এমন কোন জেলার মধ্যে বাকি নাই, সব জেলার মধ্যে তার গ্যাং আছে এবং ডাকাতি করে এবং চুরি করে ডাকাতি করে বিভিন্ন হাতিয়ারপত্র তার কাছে আছে। তারে আপনারা আইনের আওতায় এনে আমরা এলাকাবাসীর দাবি, আমরা এলাকার দল মত নির্বিশেষে সকল জাতের মানুষের দাবি, তার ফাঁসি আমরা চাই, তার ফাঁসি চাই। এই মানুষটা এত আতঙ্ক সৃষ্টি করছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, যেটা আমাদের পুলিশ সুপার সদ্য ভানুগত স্যার তাই অবগত আছেন এবং ডিজি সাহেব আইজি সাহেব সারা অবগত আছেন। এই কুখ্যাত সুরের লগে খারা খারা আছে, এরা আইনের আওতায় নিয়ে আমরা এই আশাবাদী যেন আপনারা উপযুক্ত শাস্তি দিবেন এবং তার ফাঁসি হইতো। আমরা গণহারে এলাকাবাসী আমরা আপনারা সাথে আছি, আমরা আইন প্রশাসনকে শ্রদ্ধা করি, আইন প্রশাসনকে মানি এবং এ বারবার ধরা হওয়ার পরে কিভাবে ছুটিয়া যায় আমরা বুঝি না কিতার লাগি। এইবার আমরা এলাকার দাবি, আমরা যেহেতু দরিয়া আনছেন আমরা ভাইছি না, আমরা ভাইলে এলাকার মানুষে কিন্তু আইনা তো লইলাম মনে, যেহেতু আপনারা আনছেন আমরা এটা দাবি এলাকাবাসীর যে তার ফাঁসি হইতো, নাইলে তারা ইনকাউন্টার করে মারিলেন। এইসব মানুষ দিয়া দেশ সমাজ সোসাইটি কিন্তু রক্ষা করা যায় না। এইসব মানুষরা আমি থানার ওসি হিসেবে আমরা সবার কথা দিলাম যে অপরাধ করছে এটার আমরা যেটা আইনগত ব্যবস্থা আছে সবটাই করুন। প্রাথমিক তদন্তে আমরা প্রমাণ পাইছি যে নাজিম উদ্দিন এবং তার সাথে আর 1-2 জন ছিল যে জঘন্য যে কাজটা হয়েছে ফুলবাড়ি সেটা করছে। এখন আমরা রিমান্ডে আনছি, হেরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে, বাকি আমরা তদন্ত আগাইতেছি। আপনারাও সাহায্য করেন, আপনার দাবি আমরা রাখছি যাতে হের কঠোর শাস্তি হয় এই ব্যবস্থা আমরা করি। ঠিক আছে, ডাকাতি বন্ধ। যখন জেলে আসিল আমরা এই পুরা ধর্মনগরের সাব ডিভিশনের মানুষ শান্তিতে বসবাস করছে, শান্তিতে রাত্র ঘুমাইছে। আমি নিজেও আমার মামার ঘরে বাইক একটা নিচে পালসার বাইক, নতুন বাইক। আমরা নিজেও হের জেলে ঢুকার পরে আমরা বাইক দাঁড়িয়ে রাখি দিই, কোনো অসুবিধা নেই। আমরা নিঃসন্দেহে আমরা এলাকা চুরি হয়েছে। এখন যখন হে বাইরে আইসে নির্বাচনের সময় শুধু বাইরে আইসে, বাইরে আইয়া গত দিনের 1 রাত্রে 60 জায়গার ঘটনা, তার পুরা গ্যাং আছে। এখন আমরা দয়া করি আইনের ঊর্ধ্বে কেউ নাই, আমি নিজেও আইনের ঊর্ধ্বে নাই।
কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে আইন মানুষের নিজের হাতে লইব। আজকে যদি আপনার বাসার ঢুকিয়া যদি এরকম একজন মহিলারে যদি রেপ করা হয়, আপনার পিতা মাতা এই সময় ঠিক থাকবো নি? এখন পর্যন্ত আমি তো এলাই কইছি, যদি মনে করেন আমরা এখনো ধৈর্যশীল, বুঝাইছেন কিনা, এখনো ধৈর্যশীল আর মাথা গরম হয়ে গেলে আমি তো কইছি আমি লোকা ভাই ঢুকিয়েছে তাইলাম পরে আমার ফাঁসি দিন জেল দিন। কিন্তু আইন যে আমরা মানিয়া আইনের উর্ধে কেউ নাই, আইনের উর্ধে কেউ নাই, যার কারণে আমরা দৌড়াতে আপনারা কাছে অনুরোধ করি আর আইনের সম্মান জানাইয়া আপনি স্ত্রীও জানাই, অথবা আমরা যদি আগামী দিনে আর জল থেকে যদি ছাড়া হয় তাহলে আমরা 3-4-5টা গাঁও সভায় আমরা মানুষ 3-4 হাজার মানুষ লইয়া আমরা রাস্তা অবরোধ করবো, ন্যাশনাল হাই রোড আমরা অবরোধ করবো। নতুবা আমরা একটাও দাবি হইল গিয়া আগামী দিনে আমরা এলাকা যদি চুরোর পক্ষে ডাকাইতর পক্ষে যদি আইন যদি রাজ্যের আইন যদি এরার পক্ষে যদি থাকে তাইলে তো এরারে দিয়া সাধারণ মানুষের হয়রানি করাইতা, নতুবা যদি এরার বিপক্ষে যদি থাকে তাইলে আমরা একটাও দাবি আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি আর পার্শ্ববর্তী আসামে এনকাউন্টারে ডাকাইত করিয়া মারা হত, উত্তরপ্রদেশে মারা হত, আমরা আবেদন থাকবো যে এনকাউন্টারে মারা হোক, আমরা শান্তিতে বসবাস করি এলাকার মানুষ। তার কেসটা যাতে কোনো অ্যাডভোকেট লয় না, অ্যাডভোকেট যাতে কেসটা লড়ে না, এটা দাবি তাও আমরা উকিল বার অ্যাসোসিয়েশনের কথা কইমু, তার উপরে দাবি সবটা আমরা রাখছি, এটা আমরা করবো, যেটা আইনগত আছে ওইটাই করবো। আমরা এনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষের একটাও আওয়াজ তারা এনকাউন্টারে মারা হোক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।